কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে, কোন 11 জন সুযোগ পেতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলে, এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026-এর দ্বিতীয় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আছে এবং এই ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর ম্যাচ খেলার আগে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং সেই প্র্যাকটিস ম্যাচে বলিংয়ে ব্যাটিংয়ে সব জায়গায় কিন্তু আমরা দেখেছি কে ভালো পারফরমেন্স করেছে। তাই জন্যই আইপিএল 2026-এর প্রথম ম্যাচ যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স নামবে, সেই ম্যাচটাতে যে প্লেয়ারগুলো রান করেছে, যে প্লেয়ারগুলো ফর্ম দেখিয়েছে, সেই প্লেয়ারগুলো কি আশা করছি কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11-এ রাখতে পারে বন্ধুরা। তো দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স কোন প্লেইং 11টা নিয়ে মাঠে নামতে পারে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফিন আলান আর আজিঙ্কে রাহানে ওপেন করতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, কেননা ফিন আলান ভালোই ফর্মে আছে কিছুদিন থেকে, তোমরা নিজেই দেখতে পেলে টি20 বিশ্বকাপে ভালো খেললো, সেঞ্চুরি করলো এবং কেকেআর দল থেকে যে দুটো প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানেও কিন্তু মোটামুটি সে ভালোই পারফরমেন্স দিয়েছে। দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে, কিছু কিছু করে সে রান করেছিল, একটাতে 23 করেছিল, একটাতে করেছিল 31 রান। তো ফিন আলান ফর্ম দেখিয়েছে, আউট হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে আউট হয়েছে দুটো প্র্যাকটিস ম্যাচে। তো তাই জন্য ফিন আলান আমার মনে হয় খেলতে পারে, কেকেআর দলে ওপেন করতে পারে এবং তার সাথে আমার মনে হয় আজিঙ্কে রাহানেকে ওপেন করা উচিত এবং আশা করছি সেই করতে পারে ফিন আলানের সাথে। 3 নম্বরে ক্যামরন গ্রিন নামতে পারে। ক্যামরন গ্রিন একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে 23 তারিখে এবং সেই প্র্যাকটিস ম্যাচটাতে ক্যামরন গ্রিন নিজের জালবাটা দেখিয়েছিল, 50 রান করেছিল এবং ফর্মের পরিচয় দিয়েছিল। তো ক্যামরন গ্রিন আশা করছি 3 নম্বরে ব্যাটিং করতে পারে কেকেআর দল থেকে। 4 নম্বরে আঙ্কিরিশ রঘুবংশী খেলতে পারে। আঙ্কিরিশ রঘুবংশী প্রথম প্র্যাকটিস ম্যাচটাতে সেঞ্চুরি করেছিল। আঙ্কিরিশ রঘুবংশী 2025 সালেও 4 নম্বরে ব্যাটিং করেছিল, ভালো পারফরমেন্স করেছিল। তো আশা করছি আঙ্কিরিশ রঘুবংশী 4 নম্বরেই ব্যাটিং করতে পারে বন্ধুরা। 5 নম্বরে রিঙ্কু সিং খেলতে পারে। রিঙ্কু সিংকে করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভাইস ক্যাপ্টেন এবং প্র্যাকটিস ম্যাচগুলোতে রিঙ্কু সিং দুটো ম্যাচই কিন্তু রান করেছে। প্রথম ম্যাচটাতে 40 করেছিল, দ্বিতীয় ম্যাচটাতে 24 রান করেছিল। তো রিঙ্কু সিংও মোটামুটি ভালো ফর্ম দেখিয়েছে এবং রিঙ্কু সিংও আমার মনে হয় 5 নম্বরে ব্যাটিং করতে পারে কেকেআর দল থেকে। 6 নম্বরে রমনদীপ সিং খেলতে পারে। রমনদীপ সিংও কিন্তু দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটাতে 42 রানের একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলেছে মাত্র 16টা বল খেলে। তো রমনদীপ সিংও মোটামুটি ফর্মে চলে এসছে এবং দেখা যাচ্ছে কি এই বছর তার ব্যাট থেকে হয়তো ভালো রান আসতে পারে ফিনিশিংয়ের জায়গাতে কেকেআর দল থেকে বন্ধুরা। তো 6 নম্বরে রমনদীপ সিং খেলতে পারে। 7 নম্বরে অনুকূল রয় খেলতে পারে। অনুকূল রয় বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে কেকেআর দল থেকে। ঘরোয়া ক্রিকেটে কিছুদিন আগে অনুকূল রয়ের ব্যাটিং আমরা দেখেছি, দারুণ পারফরমেন্সে করে আসছিল, ব্যাটিংয়ে জবরদস্ত ফর্মে আছে সে এবং বোলিংয়েও কাজ করে দেবে। তো আমার মনে হয় অনুকূল রয়কে কলকাতা নাইট রাইডার্স 7 নম্বরে জায়গাতে খেলাতে পারে বন্ধুরা। 8 নম্বরে সুনীল নারায়ণকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারায়ণ ওপেন করছিল লাস্ট 2 বছর 2024-2025 সালে, কিন্তু 2025 সালে খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি এবং কেকেআর দল একটা ভালো ওপেনিং কম্বিনেশন খুঁজছে। তো ভালো ওপেনিং কম্বিনেশন খুঁজলে কিন্তু ফিন আলান আর আজিঙ্কে রাহানে ওপেন করছে। তো আমার মনে হয় সুনীল নারায়ণকে একটু নিচে ব্যাটিং করাতে পারে কলকাতা নাইট রাইডার্স। আমি 8 নম্বরে রেখেছি, কিন্তু সুনীল নারায়ণকে যে কোনো টাইমে কলকাতা নাইট রাইডার্স নামাতে পারে, সিচুয়েশন অনুযায়ী নামাতে পারে, 4, 5, 3 যে কোনো মুহূর্তে নামাতে পারে বন্ধুরা। তো আমি 8 নম্বরে রেখেছি সুনীল নারায়ণকে। 9 নম্বরে ব্লেসিং মুজারবানিকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স, কেননা কলকাতা নাইট রাইডার্সের দলে বিদেশি বোলার খুব একটা ভালো নেই। ব্লেসিং মুজারবানি এসছে এখন, তো তাকে আমার মনে হয় খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স, কেননা টি20 বিশ্বকাপে ব্লেসিং মুজারবানি অসাধারণ ফর্মে ছিল। তারপর কেকেআর দলে খুব একটা ভালো বোলারও নেই, মাথিসা পাথিরানা এখন পর্যন্ত আসেনি, মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল সেও কিন্তু নেই এখন। তো আমার মনে হয় ব্লেসিং মুজারবানিকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। 10 নম্বরে বরুণ চক্রবর্তী খেলতে পারে এবং 11 নম্বরে কার্তিক ত্যাগী খেলতে পারে। কার্তিক ত্যাগী দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে, 6টা উইকেট নিয়েছে, 3টে করে দুটো ম্যাচই উইকেট সে পেয়েছিল। তো ভালো ফর্ম দেখিয়েছে এবং আশা করছি কার্তিক ত্যাগী মনে হয় প্লেইং 11-এ জায়গাটা বানিয়ে নিতে পারে। তোমরা হয়তো ভাবতে পারো কি উমরান মালিক কি করলো, উমরান মালিককে খেলানো উচিত, তোমরা হয়তো বলতে পারো, কিন্তু উমরান মালিক যে দুটো প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানে খুবই বাজে বল করেছে, খুবই খারাপ বল করেছে, সে ভালো উইকেটও পায়নি এবং অনেক মারও খেয়েছে। তো কার্তিক ত্যাগী যেহেতু উইকেট নিয়েছে, 6টা উইকেট নিয়েছে দুটো ম্যাচ খেলে, তো সে জায়গাটা ডিজার্ভ করে, প্লেইং 11-এর জায়গা আমার মনে হয় ডিজার্ভ করে। তো তাই জন্যই আমার মনে হয় প্লেইং 11-এর জায়গা পেতে পারে কার্তিক ত্যাগী এবং 11 নম্বরে তাকে কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে বন্ধুরা। এবং 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে ভাইভব অরোরা। তো এই প্লেইং 11টা নিয়ে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের বিপক্ষে নামতে পারে ওয়ানখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে আইপিএল 2026 সালে। তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো প্লেইং 11 থাকে তোমরা বানাতে পারো তাহলে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্লেইং 11 বন্ধুরা। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।